দিল্লিতে তরুণদের উপর পুলিশের হামলা এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আটক করার ঘটনার প্রতিবাদ জানালো কৈলাসহর জেলা কংগ্রেস। বুধবার দলের নেতাকর্মীরা কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান সহ অন্য নেতাকর্মীরা। বিধায়ক বীরজিৎ সিনহা অভিযোগ করেন, ছাত্রদের ন্যায্য দাবি উপেক্ষা করে সরকার দমনমূলক পদক্ষেপ নিচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তাছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন বীরজিৎ সিনহা। যন্তর মন্তরে ছাত্রদের উপরে পুলিশি লাঠিচার্জ, আর এই প্রতিবাদে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে প্রাইম মিনিস্টারের বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। সেখানে রাহুল গান্ধী সহ জাতীয় কংগ্রেসের জাতীয় নেতারা ছিলেন। তাদেরকে জোর জবরদস্তি করে হেসরাইয়া তাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং এটাতে আমরা খুবই ক্ষুব্ধ হয়েছি। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলন করাটা সাংবিধানিক স্বীকৃত এবং দেশের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা অপশাসন চলছে। দেশের কোটি কোটি ছাত্র যুবকরা আজকে সরকারের বিরুদ্ধে ফেটে উঠেছে। আর আপনারা দেখেছেন বারে বারে, একবার নয়, টেট পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে বারে বারে, একবার নয়, দুইবার নয়। এবং কেন্দ্রের যে শিক্ষামন্ত্রী তার পদত্যাগ চেয়েছে ছাত্ররা, কংগ্রেসও চাইছে এবং পদত্যাগ করে না, নির্লজ্জভাবে রয়েছে। এটাতে সারা দেশের মানুষের মনে একটা ক্ষোভ জন্মেছে। গায়ে জুড়ে যে মিনিস্টারের আমলে তার দপ্তরে বারে বারে ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্ন পাস হয় এবং বহু ছাত্রছাত্রী এখন পর্যন্ত আত্মহত্যা করেছে এবং তার উপরে পদত্যাগ উচিত এবং ছাত্ররা এখন প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত চেয়েছে। সেটা আজকের এই প্রতিবাদে আমরা কৈলাসহর থানার সামনে প্রতিবাদ জানাচ্ছি যে দেশের যে পুলিশি রাজ শুরু হয়েছে। এবং সঙ্গে একটা দুঃখজনক, আমাদের রাজ্যের ডাইরেক্টর জেনারেল পুলিশ অনুরাগ ধনখড়, একটা ভালো পুলিশ অফিসার, সুনামের সহিত দেশে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছে। উনি ওনার চেম্বার থেকে তার মৃতদেহ